যে ইরানকে কিছুক্ষণ আগেও বোমা মেরে নিশানা করছিল যুক্তরাষ্ট্র, সেই ইরানকেই এবার প্রকাশ্যে ধন্যবাদ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের আগুনের মাঝেই এমন কি করল ইরান যে ট্রাম্প বলতে বাধ্য হলেন এটা সদিচ্ছার নিদর্শন? মধ্যপ্রাচ্যের এই বিস্ফোরক পরিস্থিতিতে হঠাৎ কেন বদলে গেল দুই দেশের আলোচনার সুর? চরম সামরিক উত্তেজনা, পাল্টাপাল্টি হামলা আর যুদ্ধের হুমকির মধ্যেই বিশ্বজুড়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের একটি বার্তা। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন ইরান এক মার্কিন নাগরিককে দেশ ছাড়ার অনুমতি দিয়েছে। তিনি জানান ওই ব্যক্তি এখন নিরাপদে ইরানের বাইরে রয়েছেন এবং তেহরানের এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্র সদিচ্ছার নিদর্শন হিসেবে দেখছে। মুক্তি পাওয়া ওই মার্কিন নাগরিকের নাম ডেনা কারারি। মানবাধিকার বিষয়ক আইনজীবী জ্যারেড চেশনারের দাবি, 2024 সালের ডিসেম্বর থেকে তিনি কার্যত ইরান ছাড়তে পারছিলেন না। পারিবারিক সদস্যদের সঙ্গে দেখা করতে গিয়ে ফেরার সময় বিমানবন্দরে তার মার্কিন ও ইরানি দুই পাসপোর্টই জব্দ করা হয়। এরপর তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয় এবং দেশ ত্যাগে বাধার মুখে পড়তে হয়। তবে চলতি বছরের এপ্রিলে তার ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। পরে যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার মধ্যেই বিষয়টি গুরুত্ব পায়। সবশেষ সীমান্ত অতিক্রম করে নিরাপদে ইরান ত্যাগ করেন তিনি। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকেও এই ঘটনাকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে, যদিও হোয়াইট হাউস এই বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। এই ঘটনাটি আরও তাৎপর্যপূর্ণ কারণ ঠিক একই সময়ে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা তুঙ্গে। দুই পক্ষের সামরিক অভিযান ও পাল্টা হামলায় পুরো মধ্যপ্রাচ্য এখন অস্থির হয়ে উঠেছে। তবুও সেই উত্তপ্ত পরিস্থিতির মাঝে একজন মার্কিন নাগরিককে দেশ ছাড়ার অনুমতি দিয়ে ইরান এমন একটি বার্তা দিল যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে সংঘাতের মধ্যেও কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ হয়নি, আর সেই কারণেই ট্রাম্পের প্রকাশ্য প্রশংসা এখন বিশ্ব রাজনীতির অন্যতম আলোচিত বিষয়। বিশ্বাস, গ্রিন টিভি।